সাথে হ্যান্ডশেক করে চলে গেল। এরপর ওই ছেলেগুলোর মধ্যে যে ছেলেটা জিমিনকে টোন করেছিল সেই ছেলেটি তার সামনে গিয়ে বসলো। বসে তাকে বলতে লাগলো, যা বলার তো লিসা বলেই দিল। তুমি যখন লিসার ফ্রেন্ড তখন আমার ফ্রেন্ড। ছেলেটা কথা বলতে বলতেই তার হাতের উপর হাত রাখলো আর শক্ত করে ধরলো। তে কিছু বলতে যাবে তার আগে ছেলেটার মুখভঙ্গি পাল্টে গেল। আমারও বোন বুঝলে, লিসাকে যেমন আমার বোনের নজরে দেখি কেউ তাই দেখবো, কারণ তুমি লিসার ফ্রেন্ড। এই তোরা সবাই ওকে বোনের নজরে দেখবি আর হেল্প করবি। হ্যাঁ 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 কাই। বাকি ছেলেগুলো বয়ে বয়ে তাল মিলালে কাই বলে, আচ্ছা আমরা আসি। হ্যাঁ, আরো অনেককে ইনভাইট করতে হবে। আরে জাঙ্কুক, আমরা সবাইকে ইনভাইট করা শুরু করে দিয়েছি, চললাম। এই কথা বলেই কাইরা চলে গেল। বলা যায় এক প্রকার কেটে পড়লো। তে পিছন ফিরে জাঙ্কুককে দেখে আবার সামনে ফিরল। তে মনে মনে ভাবছে, তাহলে কি জাঙ্কুককে দেখেই কাইরা এমন চলে গেল? না হলে কাই যেভাবে আমার হাতটা ধরেছিল তাতে তো মনে হলো না উনি। কেমন আছো? তে চমকে উঠলো জাঙ্কুকের গলার আওয়াজে। ভাবিনি জাঙ্কুক তের সাথে কথা বলবে। মাথা তুলে তাকিয়ে দেখে জাঙ্কুক তার সামনেই বসে আছে। তে জাঙ্কুকের সব প্রশ্নের উত্তর দিল স্বাভাবিকভাবে। প্রেম, পড়াশোনা কেমন চলছে? কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, কোনো প্রবলেম হচ্ছে না, পড়াশোনা ভালোই চলছে। গ্রেট। ওরা ইনভাইট করে দিয়েছে তো প্রেশারের জন্য? হ্যাঁ, আসতেই হবে কিন্তু। বাই দ্য ওয়ে, জিমিন কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। আসলে ওর শরীরটা ভালো না তো, তা। ওয়েট, ওর শরীর ভালো না মানে? কি হয়েছে ওর? কোথায় আছে এখন? ঠিক আছে তো নাকি বাড়াবাড়ি হয়েছে? ও শিট, আমার আগেই খোঁজ নেওয়া উচিত ছিল। আপনি শান্ত হন। জিমিনের ভাইরাল ফিভার হয়েছে, কালকে রাতে জ্বর এসেছিল, এখন ঠিক আছে আপাতত। ডক্টর দেখিয়েছে? হ্যাঁ, আজকে সকালে দেখিয়েছে। আজকে সকালে? তার মানে সারা রাত ও জ্বরে কাতরেছে। শিট শিট শিট। জাঙ্কুককে জিমিনের জন্য এতটা হাইপার হতে দেখে কেন জানি তার কাছে খারাপ লাগতে শুরু করলো। কিছু বললো না। কি রে বলবে তে? জিমিন তো বলেছিল সেদিন ওর তেমন কিছুই নেই ওনার প্রতি, কিন্তু ওনারে যে কোনো ফিলিংস নেই সেটা তো নয়, তাই না? তাহলে লিসাকে কি উনি ভালোবাসেন না? থাক, আমার এসব ভেবে কাজ নেই। আমি স্বামী মানলেও উনি তো আর আমাকে স্ত্রী হিসেবে মানে না যে আমাকে কৈফিয়ত দেবে। হে আল্লাহ, আমি কেন কষ্ট পাচ্ছি? কেন কষ্ট হচ্ছে আমার ওনার অন্য মেয়ের প্রতি কেয়ার দেখে? আমার তো কষ্ট হওয়ার কথা না, ওনার সাথে তো আমার তেমন কোনো সম্পর্কই নেই। তাহলে লিসেন, তুমি আমার নাম্বারটা নোট করো। যদি কোনো বাড়াবাড়ি হয় আমাকে ফোন করবে ইমিডিয়েটলি, সে যত রাতই হোক না কেন, ওকে? জাঙ্কুকের কথায় হুঁশ এলো তে, সঙ্গে সঙ্গে ওনার কথা তাল মেলায়। ফোন নাম্বার নোট করা হয়ে গেলে জাঙ্কুক হন্তদন্ত হয়ে উঠে বেরিয়ে যায়। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলে, ইস, এরকম ভালোবাসা যদি আমিও পেতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু সবার কপালে কি আর সব থাকে? তে নিজের উপর নিজেই হাসলো। হঠাৎ মনে একটা প্রশ্ন এলো, জিমিন তাহলে সেদিন জাঙ্কুকের ব্যাপারে রেগে গেল কেন? তাছাড়া এও তো বললো যে প্রেম ভালোবাসায় বিশ্বাসী না, কাউকে বিশ্বাস করে না। এদিকে আজকে জাঙ্কুকের জিমিনের প্রতি চিন্তা দেখে বোঝা গেল জাঙ্কুক জিমিনকে কতটা ভালোবাসে। না হলে এরকম রিয়েক্ট করতেন না সামান্য একটা ফিভার নিয়ে। ব্যাপারটা কি কিছু তো বুঝতে পারছি না আমি। কেমন আছিস এখন? উফ জাঙ্কুক ভাই, কতবার এই এক কথা জিজ্ঞেস করবে বলো তো? আসার পর থেকে একই কথা বারবার জিজ্ঞেস করছো। বললাম তো ঠিক আছি। সেই জন্যই তো আমি আজকে না আসলে তুই ঘুরে মাথা ফাটিয়ে পড়ে থাকতিস, আর কেউ টেরই পেত না। জিমিন চুপ করে গেল জাঙ্কুকের কথা শুনে। কিছুক্ষণ আগে জাঙ্কুক হোস্টেলের ম্যাডামের সাথে কথা বলে পারমিশন নিয়ে জিমিনের রুমে ঢুকতে না ঢুকতেই দেখে জিমিন এক হাতে নিজের মাথা আর এক হাতে পড়ার টেবিল ধরে কোনো মতো দাঁড়িয়ে আছে। সেই দেখে জাঙ্কুক জিমিনের দিকে এগোতে না এগোতেই জিমিন নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। জাঙ্কুক এগিয়ে আসে, সে জিমিনকে ধরে নিয়ে বেডে শুইয়ে দেয়। ডক্টরকে ফোন করে আসতে বলে। ডক্টর ওষুধ দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরে জিমিনের জ্ঞান ফেরে। আর সেই থেকেই জাঙ্কুক জিমিনকে জিজ্ঞেস করে চলেছে সে ঠিক আছে কি না। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর জাঙ্কুক জিজ্ঞেস করলো, এই জন্য বলে নিজের খেয়ালটা রাখ, একবার আমাকে ফোন করে জানাতে পারতিস তুই? এত শরীর খারাপ তোর, আর তুই আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? কেন করো আমার জন্য এত চিন্তা? করো না, আমি তো বলিনি করতে। আমাকে আমার অবস্থা ছেড়ে দাও প্লিজ। জিমিন মুখ ঘুরিয়ে নিলে জাঙ্কুক জিমিনের হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলল, কেন এরকম অবুঝের মতো কাজ করিস বলতো? এভাবে একা একা থাকলে কি জীবন চলবে? দৌড়াবে। আমি নিজের জীবনে কাউকে চাই না, কাউকে না, বুঝছো? তাই এভাবে আমার খেয়াল রাখা বন্ধ করো তুমি। সবাই ভুল ভাবে আমাদের নিয়ে। ভাবতে দে, যার যা ভাবার সে ভাবুক, আমার বা তোর তাতে কোনো কিছু যায় আসবে না, বুঝলি? জিমিন কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুককে বিড়বিড় করতে শুনলো, তোর জন্য রাখলে যে আমার জীবন শেষ হয়ে যাবে। কি বললে? কিছু না, আমি আসছি, তুই নিজের খেয়াল রাখবি, ওকে? কথা শেষ করে জাঙ্কুক পিছন ফিরে চলে যেতে নিলেই জিমিন বলে ওঠে, তাকে বলে দিও এসব করে কোনো লাভ নেই। এই যা, ঠিক শুনে ফেলেছে। কেন যে তুই বিড়বিড় করতে যাস জাঙ্কুক, খালি ধরা পড়ে যাস। জাঙ্কুক মনে মনে কথাটা বলে জোরে একটা নিঃশ্বাস নিয়ে জিমিনের দিকে ফিরে বলল, তোর প্রাণের মায়া না থাকলেও আমার প্রাণের মায়া আছে। জাঙ্কুক এক নাগারে কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলে জিমিন সেদিকে কিছুক্ষণ তাকিয়ে সামান্য হাসলো, তারপর আস্তে আস্তে শুয়ে পড়ল। তুমি কখন এসেছো? ভার্সিটি থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিল তো জিমিনের খেয়াল রাখবে বলে, কিন্তু এসেই দেখে জাঙ্কুক জিমিনের কাছে বসে কথা বলছে। তাই আর
তেও সাহস পায়নি ভিতরে যাওয়ার। ভেবেছিল জাঙ্কুক বেরোনোর আগে সরে যাবে, কিন্তু জাঙ্কুক যেমন হুট করে বেরিয়ে আসবে তা ভাবতে পারেনি তে। কি হলোটা কি? এবার চুপ করে দাঁড়িয়ে আছো কেন? না না, আসলে আপনারা কথা বলেছিলেন তাই এর ভিতরে যাইনি। মাথা নিচু করে কথাটা বলার পর যখন জাঙ্কুকের কোনো উত্তর পেল না, তখন জাঙ্কুকের মুখের দিকে তাকাতে দেখে জাঙ্কুক চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে আছে। তে আবার চোখ নামিয়ে নিতে জাঙ্কুক বলল, আসো আমার সাথে, জিমিন সবে শুয়েছে, তোমাকে দেখলে আবার উঠে বসবে, ও রেস্ট নেওয়া দরকার। জাঙ্কুক কথা শেষ করে হাঁটা ধরলে তেও কথা না বাড়িয়ে জাঙ্কুকের পেছন পেছন যায়। বাইরে বেরিয়ে এসে জাঙ্কুকের বাইকের সামনে আসতে জাঙ্কুক বলে, বসো। তেও অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, বসবো মানে? উনি আমাকে ওনার বাইকে বসতে বলছেন? মাথা আমার খারাপ হয়েছে নাকি ওনার? এরকম হাঁ করে তাকিয়ে থাকার কিছুই হয়নি। আমার বাংলা থেকে তোমাদের জন্য খাবার আনতে যাব, আর কিছুই না। আমাদের জন্য খাবার আনতে যাবেন কেন? বাইকে বসো, যেতে যেতে বলছি। তের মন তো কিছুতেই চাইছিল না জাঙ্কুকের বাইকে বসতে। কাচুমাচু মুখ করে জাঙ্কুকের দিকে তাকাতে জাঙ্কুক আবার চোখ ছোট করেন, আর তে এক প্রকার বাধ্য হয়ে বসে পড়ে। জাঙ্কুক বাইকে স্টার্ট দিতে দিতে বললে, ধরে বসো, পড়ে গেলে আমার খাটুনি বাড়বে, একদিকে জিমিন আরেকদিকে তুমি। জাঙ্কুকের কথা শুনে অনেক কষ্টে কাঁপা হাতে জাঙ্কুকের কাঁধে হাত রাখলো। কেন যেন একটা দ্বিধাবোধ কাজ করছিল তের মনে, হয়তো বিয়ের প্রথম রাতে এরকম ব্যবহার করার জন্য। তের এসব ভাবনার মাঝে জাঙ্কুক বলল, আমি হোস্টেলের ম্যাডামের সাথে কথা বলেই জিমিনের সাথে কথা বলতে গিয়েছিলাম। তখনই ওনাকে বলি যতদিন জিমিনের জ্বর থাকবে ততদিন আমি খাবার পাঠাবো, আর এই কাজে আমাকে তুমিই হেল্প করতে পারবে। আমি? হ্যাঁ তুমি। জিমিন যদি জানতে পারে আমি খাবার পাঠিয়েছি তাহলে তুলকালাম করবে। তুমি বলবে এটা হোস্টেলের খাবার, তুমি ম্যাডামকে রিকোয়েস্ট করে বানাতে বলেছো। না, আমি এটা বলবো না। দেখো প্লিজ, তুমি আমার কথাটা রাখো। আমার উপর যদি তোমার কোনো রাগ থেকে থাকে তাহলে সেটা জিমিনের উপর। আমি বলবো ম্যাডামকে বল আমি ওর জন্য এই খাবারগুলো বানিয়েছি, তাহলে আর কোনো সন্দেহই থাকবে না। সিরিয়াসলি? জাঙ্কুক এত উত্তেজিত হয়ে পড়ে যে অনেক জোরে ব্রেক কষে, আর তে তাল সামলাতে না পেরে জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে, যার ফলে জাঙ্কুকের শরীরের সাথে তে শরীরের কোনো বিভেদ থাকে না। জাঙ্কুকও পিছন দিকে মাথা ঘুরিয়ে তের দিকে তাকিয়ে আছে, আর তেও জাঙ্কুকে শক্ত করে ধরে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। গোল কাটলো একজন বয়স্ক লোকের গলা সরে, যিনি জাঙ্কুকের নাম নিয়ে জাঙ্কুকে ডাকছেন। জাঙ্কুক বাবা, ও জাঙ্কুক বাবা, জিমিন মামনির খাবার তৈরি হয়ে গেছে তো। লোকটার কথা শুনে তো সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে পড়ে। নেমে জাঙ্কুকের দিকে তাকাতে দেখে জাঙ্কুক এখনো তার দিকেই তাকিয়ে আছে। সেই দেখে আবার চোখ ঘুরে নিল তে লোকটার দিকে। একের পর এক লজ্জা পেয়েই চলেছে আজ। লোকটা জাঙ্কুককে আবার ডাকলো, আর তেও জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক বাবা, তুমি খাবারটা নিয়ে আসো। এই কথাটাও জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল। এটা দেখে তে মনে মনে বলল, কি হয়েছে ওনার? এভাবে আমার দিকে তাকিয়ে থাকার মানেটা কি? থ্যাংক ইউ সো মাচ। কি জন্য? তোমার এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। মানে? তের অবাক হয়ে যাওয়া দেখে জাঙ্কুক সামান্য হেসে বলল, তুমি যদি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না নিতে তাহলে জিমিন তোমাকে সঙ্গী হিসেবে পেত না, আর তোমাকে সঙ্গী হিসেবে না পেলেও ভালো থাকতো না। আমি যদি জানতাম না তোমাকে পেলেই জিমিন ভালো থাকবে তাহলে কবেই তোমাকে জিমিনের কাছে এনে দিতাম। জাঙ্কুকের কথাগুলো শুনে কেমন জানি বুকের ভেতরটা মুছে দিয়ে উঠলো তের। না চাইতেও তে আনমনে বলে উঠলো, একটু ভাবেন ওকে নিয়ে, খুব ভালোবাসেন তাই না? কথাটা বলার পর তের খেয়াল এলো কি বলে ফেলেছে। জাঙ্কুক কাকে ভালোবাসলো নাকি বাসলো না এটা নিয়ে তের মাথা ঘামানোর কি দরকার? তাই কথা সামাল দেওয়ার জন্য কিছু বলবে তার আগে জাঙ্কুক বলল, আমার থেকেও বেশি অন্য কেউ ভাবে, সবসময় আমরা যা দেখি তা সত্যি হয় না। তে কি বলতে চাইছো না? তে কথাটা শেষ করার আগে বয়স্ক লোকটা খাবার নিয়ে এসে হাজির হলো। তে চুপ করে গেল। জাঙ্কুক বয়স্ক লোকটাকে বলল, তেকে খাবারটা দিয়ে দাও হারু কাকা। তে তে নাম তো আমাদের বৌমার, তাই না জাঙ্কুক বাবা? উনি আমাদের বৌমা? তের ভিতরটা বয়স শুকিয়ে গেল এই ভেবে যে জাঙ্কুক যদি এখন বাসর রাতের মতো রিয়েক্ট করে, হ্যাঁ ও তোমাদের বৌমা, দাও ওকে খাবারটা দিয়ে দাও, এখন ওর ফিরতে দেরি হয়ে যাচ্ছে। তে কেমন রিয়েক্ট করবে জাঙ্কুকের কথা সেটাই ভেবে পাচ্ছে না। কেমন যেন ভাবলেশহীন হয়ে পড়েছে তে। হারু কাকা বললেন, বৌমা প্রথমবার এলে এখানে, ভিতরে যাবে না? পরের বার নিয়ে আসবো, তখন বরণ করে ঘরে তুলো, এখন তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা এই নাও বৌমা। তে খাওয়ার প্যাকেটটা হাতে নিয়ে লোকটার পাশে সালাম করতে লোকটি বাধা দিয়ে বলল, খুব খুব খুশি থাকো, সুখী সংসার করো, এই দোয়া রইল। তে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক মুচকি হাসলো তের দিকে তাকিয়ে। তেও হারু কাকাকে হেসে বিদায় জানিয়ে জাঙ্কুকের বাইকে এসে বসলো। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। কিছুক্ষণ আগে জাঙ্কুকের ব্যবহার যেন তে মেনে নিতে পারছে না। সবকিছু কেমন যেন উলটপালট লাগছে তের কাছে। বাবা মা হারু কাকাকে তোমার সম্পর্কে জানিয়ে দিয়েছিল, তাই আর মিথ্যে বলতে চাইনি। তে কোনো উত্তর দিল না। মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। জাঙ্কুক থেকে হোস্টেলে নামিয়ে দিয়ে বলল, সাবধানে থাকবে, আর জিমিনেরও খেয়াল রাখবে, কেমন? আপনিও সাবধানে যাবেন। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, তুমি যাও, আমি আসছি। তে চলে এলো ঘরে, আর প্ল্যানিং মতো জিমিনকে বলল যে খাবারটা তে বানিয়েছে। জিমিন প্রথমে মানতে না চাইলেও পরে ম্যাডামের সাথে কথা বলার পর মেনে গেছে। ভাগ্যিস ম্যাডামের সাথে কথা বলে ঘরে গিয়েছিল। খাওয়া দাওয়া সেরে জিমিন
জাঙ্কুককে শুয়ে দিয়ে তেও শুয়ে পড়লো। চোখ বন্ধ করতে আজকে ঘটনাটা চোখের সামনে ভেসে উঠলো তে। আর জাঙ্কুকের কথাগুলো কানে বাজতে লাগলো। না চাইতে ঠোঁটের কোণে হাসি দেখে ফুটে উঠলো তে। অন্যদিকে